বন্ধুরা, রোজভ্যালি কোম্পানিতে অনেকেই পলিসি করেছিলেন এবং অনেকে টাকা জমা করছিলেন সেই পলিসিতে। অনেকের টাকা কিন্তু ডুবে গেছে। তো বন্ধুরা, রোজভ্যালি যে টাকা আপনারা রাখছিলেন সেই টাকা আপনারা এবার ফেরত পেতে পারেন। শুধুমাত্র আপনাদেরকে একটি আবেদন করতে হবে। তো কিভাবে আপনারা এই আবেদনটি করবেন সমস্ত কিছুই আপনারা লাইভ প্রুফ স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সোজাসুজি এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই যে 3 ডট দেখতে পাচ্ছেন আপনারা, এই 3 ডটের উপর একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট। তো আপনারা এই অপশানে একবার আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ফর্ম খুলে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন রয়েছে, ইনভেস্টার, নমিনি এবং আদার্স। যদি কোনো ব্যক্তি যে পলিসিটা চালাচ্ছিলেন রোজভ্যালিতে সেই যদি এখনও বেঁচে থেকে আবেদন করতে চান তাহলে ইনভেস্টারে ক্লিক করবেন। রোজভ্যালির অ্যাকাউন্টে জমা করছিলেন যে ব্যক্তি, সেই ব্যক্তি যদি মারা যায় এবং তার নমিনি যদি আবেদন করে তাহলে আপনারা নমিনিতে ক্লিক করে ফর্মটা ফিল আপ করে নেবেন। প্রথমে আপনারা এখানে কোম্পানি যে দেখতে পাচ্ছেন এই কোম্পানির অপশানে ক্লিক করলে রোজভ্যালির আন্ডারে যতগুলো কোম্পানি ছিল সব কোম্পানির নাম আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনাদের যে কোম্পানি ছিল সেই কোম্পানিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি যে কোনো একটি কোম্পানি এখান থেকে সিলেক্ট করলাম। যে ব্যক্তি পলিসি করেছিল রোজভ্যালিতে সেই ব্যক্তির নাম আপনারা এখানে দিবেন। তারপরে এখানে বয়সটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে বয়সটা দিয়ে দিবেন। এখানে আপনারা জেন্ডারে ক্লিক করবেন, মেল থাকলে মেল সিলেক্ট করবেন, ফিমেল থাকলে ফিমেল সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দিতে হবে আপনাদেরকে, আপনারা একটি নিজের ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আইডেন্টি টাইপ, অর্থাৎ আপনারা এখানে ক্লিক করলেই আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং ভোটার কার্ড আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটা এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে ভোটার কার্ডের যে নাম্বার, পরিচয়পত্রের যে নাম্বার, অর্থাৎ আমি ভোটার কার্ড যেহেতু সিলেক্ট করেছি এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ইনভেস্টার, অর্থাৎ আপনি যে পলিসিটা করেছিলেন সেই পলিসিটা জয়েন্ট ছিল না সিঙ্গেল ছিল। যদি জয়েন্ট থাকে তাহলে আপনারা সেকেন্ড ইনভেস্টারের নাম দেবেন, যদি সিঙ্গেল থাকে তাহলে আপনারা সেকেন্ড ইনভেস্টারের নাম দিতে হবে না। যৌথ থাকে তাহলে আপনারা সেকেন্ড ইনভেস্টারের নাম দিবেন, বয়স দিবেন। এইভাবে আপনারা আবার এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপরে আপনারা ফোন নাম্বার দিয়ে দিবেন এবং ডকুমেন্টস টাইপটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। ফাদার্স নেম এবং হাজব্যান্ড নেম, যদি মহিলারা আবেদন করেন তাহলে তার স্বামীর নাম দিবেন এবং যদি পুরুষ আবেদন করে তাহলে তার পিতার নাম আপনারা এখানে লিখে দিবেন। অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, আপনারা নিজের গ্রামের অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট দেখতে পাচ্ছেন, এখানে স্ট্রিটটা দিয়ে দিবেন। ভিলেজ, টাউন, সিটি দেখতে পাচ্ছেন, আপনারা এখানে সেটা লিখে দিবেন। পোস্ট অফিসের নাম আপনারা এখানে লিখে দেবেন। তারপরে আপনারা পুলিশ স্টেশনের নাম আপনারা এখানে লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন রাজ্য, আপনারা এখানে রাজ্যতে ক্লিক করে আপনারা এখানে নিজের রাজ্যটা সিলেক্ট করে নেবেন। তো আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন। তারপরে আপনারা নিজের ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার এরিয়ার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনারা নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইনভেস্টার, অর্থাৎ যে আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত এখানে আপনারা দিয়ে দিবেন। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংকটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনার কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নাম আপনারা এখানে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, আপনারা এখানে ব্রাঞ্চ কোডটা বসিয়ে দেবেন। তারপরে সেভিং অ্যাকাউন্ট নাম্বার, আপনারা এখানে নিজের অ্যাকাউন্ট নাম্বারটাকে বসিয়ে দিবেন। আপনার ব্যাংকের পাসবুকের সমস্ত কিছু পেয়ে যাবেন, আপনারা সেটা দেখে বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন MICR নাম্বার, অর্থাৎ সেটা বসিয়ে দেবেন। তারপরে আপনারা IFSC কোডটা বসিয়ে দেবেন। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিচ্ছেন এখানে সেই ব্যাংকের IFSC কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ ইনভেস্টার, ক্রমিক সংখ্যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমানতের সংশয়পত্রের নাম্বার আপনারা কিভাবে দেখবেন? তো বন্ধুরা, আপনাদের যদি রোজভ্যালির এইভাবে একটি সার্টিফিকেট থাকে, অর্থাৎ আপনারা যে পেমেন্ট করছিলেন তার যদি আপনারা এইভাবে একটি ডকুমেন্টস যদি রাখিয়ে দেন তাহলে আপনারা এই ডকুমেন্টস দেখে সমস্ত কিছু ফিল আপ করতে পারবেন এবং সমস্ত কিছুই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংশয়পত্রের নাম্বার, আপনারা কিন্তু ওই সার্টিফিকেটের সমস্ত সংশয়পত্রের নাম্বার পেয়ে যাবেন। তারপরে কার নামে সংশয়পত্র ছিল তার এখানে আপনারা নামটা দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমানতের তারিখ, সেই তারিখটা আপনারা দিয়ে দেবেন। আমানতের পরিমাণ, অর্থাৎ কত টাকা আপনারা জমা করছিলেন সেটা দিবেন। আমানতের শেষ হবার তারিখ, অর্থাৎ আপনি যে ম্যাচুরিটির ডেট ছিল সেই ম্যাচুরিটির ডেট কত তারিখ ছিল সেটা আপনারা এখানে দিবেন। দেওয়ার পর তারপরে
কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে। আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে আপনারা সেটা এখানে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন কতটা মূল্য ফেরত পাওয়া যায়নি যে টাকার দাবি করছেন, অর্থাৎ আপনি কত টাকার জন্য দাবি করছেন সেটা আপনারা এখানে দিবেন। কত টাকা প্রাপ্য, আপনি কত টাকা পাবেন সেটা দিয়ে আপনারা এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে একবার আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা এইভাবে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল সার্টিফিকেট ইনভেস্টর, অর্থাৎ আমানতের আসল সংশয়পত্র। আপনারা সেই সংশয়পত্রটা এখানে আপলোড করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যদি আমানতের আসল সংশয়পত্র বা কোম্পানি জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ আপনাকে এখানে কিন্তু আপলোড করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে যদি প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি আসল, আপনারা ফর্ম ফিল আপ করার সময় যে ডকুমেন্টসটি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টসটি আপনারা এখানে অরিজিনাল কিন্তু আপলোড করে দেবেন। যে আপনারা জেরক্স টেরক্স দেবেন না, অরিজিনালি কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন। তারপরে 4 নম্বরে বলেছে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, লাইটের বিল, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড যে কোনো একটি আসল, আপনারা যে কোনো একটি এখান থেকে আপলোড করে দেবেন। 5 নম্বর দেখতে পাচ্ছেন ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি, ব্যাংকের যে পাসবুক রয়েছে পাসবুকের আপনারা প্রথমে পৃষ্ঠাটা আপনারা এখানে কিন্তু আপলোড করে দেবেন। তারপরে রয়েছে 6 নম্বরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাতিল চেক অথবা চেকের ফটোকপি যদি থাকে আপনারা সেটি এখান থেকে আপলোড করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। আপনি যে ফর্মটি সাবমিট করলেন তার স্ট্যাটাস চেক করার জন্য আপনারা আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর তারপরে আপনারা ইনভেস্টর এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, তো আপনারা এখানে বসাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস রয়েছে, একটি অঙ্কর মতো রয়েছে, আপনারা এখানে অ্যান্সারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ইনভেস্টের নাম দেখতে পাবেন, ইনভেস্টের অ্যামাউন্ট দেখতে পাবেন, স্ট্যাটাস আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন এইভাবেই। তো বন্ধুরা আপনারা এইভাবে আবেদন করতে পারবেন এবং স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।